খুব অসহায়ের মধ্যে আছি স্যার। হ্যাঁ, এইগুলো তো করা দরকার। আমাদের মমতা ব্যানার্জি চাপাডাঙ্গা আগে 2 বছর আগে এসেছিল, কিন্তু এইগুলো তো একটু চোখ দেওয়া দরকার। শুধু ভোটের সময় ভোট করলে তো হবে না। তো আমরাও যে বাঁচতে চাই, যে ভালোভাবে যেন বাঁচতে পারি, ভালোভাবে যেন বসবাস করতে পারি, হ্যাঁ, তাহলে এরকম কেন করতে চাইছে? ভোট বয়কট করবেন বলছেন? হ্যাঁ, আপনি গ্রামের একজন মহিলা, আপনি কি ভাবছেন? কি আমাদের রাস্তাঘাটটা উন্নয়ন চাই, বুঝতে পারছেন তো? তাহলেই ভোটটা ভালোভাবে উন্নয়নটা করতে চাই আমাদের, তাহলেই ভোটটা পাবে। না আমাদের গ্রামে যে সমস্ত জায়গায় কাজ হয় না সেই সব কাজ করতে হবে। এইসব বোল্ডার দিয়ে পাইলিং করে রাস্তা বানাতে হবে। সমস্যা না মেটে তাহলে আমরা গ্রামের মানুষ আন্দোলনে ভোট বয়কট করবো। ভোট আমরা দেবো না, আমরা ভোট দেবো। আমাদের দাবি না মানা, আমাদের দাবি না মানলে ভোট বয়কট করবো। আমাদের গ্রামের উন্নয়নের কাজ না হলে আমরা ভোট বয়কট করবো। আমাদের দাবি মানতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা নদীমাতৃক দেশ। চোটটা ধোলাই দিকে পেটাই হবে, ধোলাই হবে। চোটটা চিটিং বাজলে ধোলাই হবে, পেটাই হবে। কি নাম? আসকারি যে আরে টাকা খেয়েছে সেই টাকারও প্রমাণ আমার কাছে আছে। কেন খাচ্ছে? সেই গ্রামকে আমাদের বিক্রি করে দিচ্ছে। কোথা থেকে টাকা খাচ্ছে? টাকা খাচ্ছে ঠিকাদারের কাছ থেকে। কন্ট্রাক্টর যে এখানে আছে খগন মল্লিকের, খগন মল্লিকের যারা এখানে আছে সাঙ্গ পাভাঙ্গ, তারা কোনো পদই নেই। মাননীয় মুখ্যমন্ত্রী সেও উনাদিকে জানে না যে একজন যে টিএমসি আছে বলে। এরা নিজেরা মনে করে আমরা বড় একটা নেতা। যে হারে টাকা খাচ্ছে সেই টাকাও প্রমাণ আমাদের কাছে আছে। এই মালিকানার কাজ বন্ধ করতে হবে, নালে আমাদের ভোট বয়কট হচ্ছে হবে। মূলত দাবি কি আছে? জমে জমলে আনলে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে এখানটা কি করে পাস করতে পারি স্যার? দেখুন ব্রিজটা দেখিয়ে দিয়েছি, ব্রিজে যেতে হবে না। সমস্যা হয়, ব্রিজ ভেঙে যায়, আরো অনেক কিছু, এলাকার মানুষের ক্ষয়ক্ষতি সম্মুখীন হতো এলাকার মানুষকে, তখনই কিন্তু আরো এলাকার মানুষ জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়ে। সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি, দেখতে পাচ্ছেন একেবারে সেই ভিউটিয়া গ্রাম থেকে, যেখানে মানুষ তাদের জীবনযাত্রা, তাদের বেঁচে থাকার লড়াই এক প্রকার নেমেছেন। তারা জানাচ্ছেন যে আগে কাজ না করে দিলে এবার কিন্তু ভোট বয়কট করবেন তারা। সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি।